নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাড়লো 3%। ঈদের আগে আচমকাই ডিএ বৃদ্ধি ঘোষণা সরকারের, বেজায় খুশি সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, ঈদের আগে একটা ভালো অঙ্কের ডিএ পরিমাণ ঘোষণা হওয়ার কথা ছিল নবান্নের অন্দরমহলে, যা নিয়ে জল্পনা চলছিল সেটাই সত্যি হয়ে উঠল। কেননা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বহুদিন ধরে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন ডিএ বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে। যেখানে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে বলা সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি, এমনকি দিল্লিতে গিয়েও কোনো লাভ হয়নি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি নিয়ে। এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে কোনো রকম মান্যতা না দিয়েই সুপ্রিম কোর্টে সরাসরি রাজ্য গিয়ে ডিএ মামলা দাখিল করে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। এবং যে মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো শুনানি সম্পন্ন হচ্ছে না, যার ফলে ক্ষিপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং তারা দাবি করছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং যার জেরে তারা বিরাট বড় আন্দোলন করবেন সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে। এবং এই হুঁশিয়ারি দেওয়ার পর সরকারের টনক নড়ে ডিএ নিয়ে, যার জেরে ডিএ নিয়ে আবারও নবান্নে মিটিং চলছে। এবং যেটা আপডেটে উঠে আসছে, সংবাদ মাধ্যমপত্রে উঠে আসছে, যে ঈদের আগে 3% ডিএ বৃদ্ধি করবেন সরকারি কর্মীদের উদ্দেশ্যে, যার ফলে কিছুটা ওটা শান্ত হবে সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।